প্রদান করবেন বিপক্ষ দলের দলনেতা সোহাগবর অন্তর। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, পক্ষ বিপক্ষের সম্মানিত সদস্যবৃন্দু এবং উপস্থিত সকল শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই আমার শ্রেণীগত সালাম ও শুভেচ্ছা। আমি বিপক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে স্পষ্ট করে বলতে চাই, ডিজিটাল মাধ্যম যাতে আধুনিকই হোক না কেন, বিজয় দিবসের চেতনা প্রচারে প্রচলিত মাধ্যমের কার্যকারিতা এখনো অধিক গভীর এবং শক্তিশালী এবং স্থায়ী। প্রথমে পক্ষের বক্তাদের বিষয়ে বলতে চাই, তারা বলেছেন ডিজিটাল মাধ্যমে দ্রুত পৌঁছানো যায়, তথ্য ছড়িয়ে যায়, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে তারা ভুলে গেছেন যে দ্রুত মানে কার্যকারিতা হয়, চেতনা তৈরি হয় অনুভবের মাধ্যমে, স্ক্রল করে দেখার মাধ্যমে চেতনা তৈরি হয় না। প্রিয় প্রতিপক্ষ, আমাদের প্রথম বক্তায় যে যুক্তি দিয়েছেন, প্রচলিত মাধ্যম যেমন স্কুল পর্যায়ে অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক আয়োজন, সরাসরি গল্প বলা, এসব মানুষের অন্তরে দেশপ্রেম জায়গা, এই অভিজ্ঞতা ডিজিটাল স্ক্রিনে কখনোই সমান প্রাণবন্ত হয় না। দ্বিতীয় বক্তা বলেছেন, ডিজিটাল মাধ্যমে ভুয়া তথ্য, বিভ্রান্তিমূলক ইতিহাস খুব দ্রুত ছড়ায়, যা মানুষ শেয়ার করে, ফলে ইতিহাস বিকৃতির ঝুঁকি প্রকট। তাহলে প্রিয় প্রতিপক্ষ, ইতিহাস বিকৃত হলে চেতনা প্রচারের কার্যকারিতা কোথায়? প্রশ্ন রেখে গেলাম। কিন্তু অপরদিকে প্রচলিত মাধ্যম এসব ক্ষেত্রে অনেক বেশি বিশ্বাসযোগ্য। এবার আমি আমার বক্তব্য আরো সুসংহত করে উপস্থাপন করছি। চেতনা গড়ে ওঠে বাস্তব অভিজ্ঞতায়, ভার্চুয়াল জগতে নয়। বিজয় দিবসের চেতনা বই, বক্তৃতা, নাটকে, স্মৃতিসৌধ, নীরবতা পালনে জাগে। মোবাইলের নোটিফিকেশন সেই আগে কখনো তৈরি করতে পারে না। প্রিয় প্রতিপক্ষ, ডিজিটাল মাধ্যমে মনোযোগ ভঙ্গ হয়, চেতনা ধরে রাখা কঠিন। বিজয় দিবসের ভিডিও দেখার সময়ই পাশে বেশি ওঠে বিজ্ঞাপন, বিনোদন, গেম, চেতনা ছড়িয়ে যাওয়ার বদলে মনোযোগ ছিন্ন হয়ে যায়। চিন্তা করুন, আপনি বিজয় দিবসে একটি ভিডিও দেখছেন, হঠাৎই চলে আসলে একটি বিজ্ঞাপন। না, এই হতে পারে না, আমি বিশ্বাস করি না, আপনার মনোযোগ আমি বিশ্বাস করতেই চলে গেল। তো বিজয় দিবসের চেতনা এখানেই শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণায় দেখা গেছে, মোবাইল ব্যবহারকারী একজন জাতীয় দিবসের ভিডিও দেখে মাত্র 8 থেকে 15 সেকেন্ড। 15 সেকেন্ডে কোনো অনুভূতি, চেতনা তৈরি হয়? কখনোই না। প্রিয় প্রতিপক্ষ, কিন্তু অপরদিকে প্রচলিত মাধ্যম, সভা সমাবেশ, নাটক, দেশাত্মবোধক গান, মানুষ অন্তত 30 থেকে 60 মিনিট দেখে এবং অংশ নেয়। এতে কোনো সংকোচ না রেখে বলা যায় প্রচলিত মাধ্যম বেশি কার্যকর। প্রযুক্তি নির্ভরতা, বিআরটিসি 2024 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী তাকিয়েও গ্রাম অঞ্চলে প্রায় 30 থেকে 35% মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেনি না। যখন দেশের বহু একটি জনগোষ্ঠী নিয়মিত ইন্টারনেট ব্যবহার করার সুযোগই নেই, তখন কোন যুক্তিতে আপনারা ডিজিটাল মাধ্যমকে বেশি কার্যকর করবেন? প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে গেলাম। গ্রাম অঞ্চলের অনেক মানুষ, বিশেষত বয়োজ্যেষ্ঠরা, ডিজিটাল মাধ্যমকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা প্রচলিত মাধ্যম যেমন শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি দৃশ্য তাদের মনে দীর্ঘস্থায়ী চাপ ফেলে। এতে বলা যায় যে প্রচলিত মাধ্যম বেশি কার্যকর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এক গবেষণায় দেখা গেছে, ডিজিটাল মাধ্যমে তথ্যের 60% উপরে সাধারণ মানুষ সন্দেহান থাকে, ভুয়া থাকে। তাহলে প্রিয় প্রতিপক্ষ, যে মাধ্যমে সত্য মিথ্যা ভুলে যায়, যে মাধ্যমে সত্য মিথ্যা ভুলে যায়, সেখানে চেতনা সঠিক বার্তা কিভাবে নিশ্চিত করবেন? প্রশ্ন রেখে গেল। অপরদিকে প্রচলিত মাধ্যম ইতিহাস যাচাই করে শেখায়, তাই চেতনা গঠন হয় সত্য এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে। মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, চেতনা একটি অনুভূতি যা ইতিহাস, অভিজ্ঞতা, বাস্তব পরিবেশ এবং মানুষের সাথে সরাসরি সংযোগের মাধ্যমে চড়ায়, যেখানে সততা, বিশ্বাসযোগ্যতা, মানবিকতা সবচেয়ে বেশি জরুরি, যেখানে প্রচলিত মাধ্যম বেশি কার্যকর। ডিজিটাল মাধ্যম সহায়ক হতে পারে, কিন্তু প্রধান বা বেশি কার্যকর হতে পারে না। সুতরাং প্রস্তাবিত বিষয়টি ভুল, আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত সুধী, বিতর্ক চলছে মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত বিজয়ের গৌরব, তরুণের অঙ্গীকার শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার বিষয়টি নির্ধারণ করা হয়েছিল ডিজিটাল মাধ্যমের বিজয় দিবসের চেতনা প্রচার প্রচলিত মাধ্যমের চেয়ে বেশি কার্যকর। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আজকের এই বিতর্ক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর রোকসানা পারভিন চৌধুরী ম্যাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সুনামগঞ্জ বাংলা বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ। ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত সুধী, এবারে যুক্তি খণ্ডন করবে প্রথমে বক্তব্য প্রদান করবে পক্ষ দলের দলনেতা মোসাম্মদ হাবিবা আক্তার।